উচ্ছে হোক বা করলা, আপনারা তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। কিলো কিলো করলা একাই খেয়ে নিতে পারবেন। আর যারা একেবারেই পছন্দ করে না, করলা দেখলেই ভয় পায়, তারাও চেয়ে চেয়ে খাবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টে করলা নিয়েছি, 200 গ্রাম আছে। তো আপনারা চাইলে উচ্ছে দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। করলা যেহেতু বড় বড় হয়, তো রান্না করতেও সুবিধে হবে। এখন এই করলাগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা বড় বাটির মধ্যে বেশি করে জল নিয়েছি। এরপর করলাগুলো একটু ডলে ডলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, অনেক সময় নোংরা বা মাটি ফাটি থাকে সেই জন্য। তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে করলাগুলো মুছে নিতে হবে। যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 10 মিনিট ফ্যানের নিচে রেখে দেবেন, বা আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। করলাগুলো ধুয়ে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই রকম শুকনো করতে হবে। এরপর চলে যাব গ্যাসের কাছে। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তারপর করলা একটা একটা করে দিয়ে দেব। 4টে করলাই দিয়ে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 4টে ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর করলা আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে ভেজে নেব, যাতে করে পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে যায় আর করলাটাও সিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো নামিয়ে নেবার পর করলাগুলো আর একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ এইভাবে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। আপনারা হয়তো বলতে পারেন যে এত তেলে করলাগুলো ভাজার কি দরকার আছে। বন্ধুরা, এইভাবে করলা ভেজে নিলে করলার যে ওপরের খোসাটা সেটা কিন্তু একেবারেই তেতো লাগে না। তো ভালোভাবে ভেজে নিতে হবে। এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, যারা করলা খেতে পছন্দ করে না তেতো লাগার ভয়তে, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। করলাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর এমনভাবে ভেজেছি বেশ সেদ্ধ হয়ে গেছে। তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নেব। এই করলাগুলোর মধ্যে একটুও তেল থাকবে না, সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন। একদম হেলদিভাবেই রান্না করব। এখানে যে আমি টিস্যু পেপারের উপরে পেঁয়াজগুলো রেখেছিলাম তার মধ্যে করলাগুলো রেখে দিচ্ছি। করলার পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা পুরো টিস্যু পেপারে টেনে নেবে। একটু ঠান্ডা হবার পর তারপর কেটে নেব। করলার পেঁয়াজগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তো আমরা এখন কেটে নেব। এখন আমরা করলার 2 দিকের অংশটা বাদ দেব। আর কেন আমি এইভাবে ভেজেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আগে থেকে কেটে ভাজা হতো তাহলে তেল ভেতরে ঢুকে যেত। আর আপনারা করলাটা কাটা দেখে বুঝতেই পারছেন ভেতরে এক ফোঁটাও তেল ঢোকেনি। তো আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, বা এইভাবে লম্বা করেও কেটে নিতে পারেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। 4টে করলাই আমাদের কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন করলাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ভালোভাবে, এর মধ্যে কিন্তু একটুও তেল লেগে নেই। এরপর পেঁয়াজগুলোকেও কেটে নিতে হবে। পেঁয়াজটা ভেজে রান্নাটা করে দেখবেন, এর যে সেন্টটা আসে না, খেতে খুব ভালো লাগে। আর দেখুন পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে 4 ফালি করতে হবে একটা পেঁয়াজকে। আমি একটু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। যদি আপনাদের ঘরে এরকম ছোট পেঁয়াজ না থাকে মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবেন, তো 5-6 টুকরো করবেন। খুব বেশি ছোট করবেন না, তাহলে ভালো লাগবে না। এরপর পেঁয়াজের যে পাল্পগুলো আছে আমরা একটা একটা করে ছাড়িয়ে নেব। আমরা সকলেই সব সময় করলা সিদ্ধ বা ভাজা, তারপর শুক্তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, তবে আজকের রেসিপিটা একেবারেই ইউনিক, যেটা দেখার পর আপনারা কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না। বানানো ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা।
দেখুন পেঁয়াজগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। করলা ভাজার তেলটা নাবিয়ে রেখেছিলাম, মাত্র 1 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর বাকি তেলটা অন্য কিছু রান্না করে নেওয়া যাবে। এরপর সামান্য গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে আমরা ভেজে নেব, আর এই রকম ডুমো ডুমো করে কেটে দেবেন পেঁয়াজটা। তারপর 5-6 কোয়া রসুন টুকরো করে কেটে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে এখন ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজের সাথে রসুনটাকে ভাজবেন, তাহলে দেখবেন সেন্টটা খুব সুন্দর বেরোবে। এরপর দিয়ে দেব পাকা লঙ্কা। 2টো পাকা লঙ্কা কুচিয়ে কেটে দিয়েছি। তেঁতোর মধ্যে খুব বেশি ঝাল তো দেওয়া যায় না, আর খাওয়াটাও ঠিক না, তো ঝালটা কম করেই দেবেন। এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচের থেকেও কম দিয়েছি। তো মশলাটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিতে হবে। এর মধ্যে জল দেওয়ার দরকারই পড়বে না। আর দেখতেই পাচ্ছেন তেল একেবারেই কম এর মধ্যে। এখন কেটে রাখা করলাগুলো দিয়ে দেব, আর মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। করলাগুলো অলরেডি হাফ সেদ্ধ করা আছে, তো তার জন্য আমরা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব নুন। আগে কিন্তু নুন দিইনি, তো নুনটা আমি এখন দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমচুর পাউডার। তো আমচুর পাউডারের বদলে আপনারা লেবুর রস দিতে পারেন। 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে দেবার পর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাতে করে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। এরপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে হবে। মাঝখানে 1-2 বার একটু নাড়িয়ে দেবেন, যেহেতু এর মধ্যে জলও দেওয়া হয়নি বা তেল বেশি না, তার জন্য নিচ থেকে লেগে যেতে পারে, তাই মাঝে 1-2 বার নাড়িয়ে দেবেন। এরপর একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবার শেষে আমরা ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো যেহেতু ভাজা আছে, তাই সবার শেষেই দিতে হবে। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ যেহেতু লাস্টে দেওয়া হলো, তার জন্য কয়েক সেকেন্ড আমরা ঢাকা দিয়ে রেখে দেব। 20-25 সেকেন্ড বাদ ঢাকনাটা তুলে নিলাম। এরপর একটু মিশিয়ে দিয়ে তারপর গরম গরম সার্ভ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই করলার এমন সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, যারা রুটি খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন। এখন আমরা গরম গরম সার্ভ করে নেব। আমরা যে প্লেটের মধ্যে রাখছি, দেখুন প্লেটের মধ্যেও একটুও তেল লাগছে না। এইভাবে করলার এই সবজিটা রান্না করে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপর থেকে আপনার ঘরে সব সময় বানানোর জন্য বলবে, আর এক ফোঁটা তেতোও লাগবে না। পেঁয়াজগুলো অবশ্যই এইরকম একটু ক্রাঞ্চি ভাব রেখেই ভাজবেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। যেহেতু পেঁয়াজটাও মিষ্টি মিষ্টি, তাই করলাটাও আর তেতো একটুও লাগবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।